হ্যালো এন্ড ওয়েলকাম টু আর্থেক্স। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ইউএস নেভির একটি ফাইটার জেট সমুদ্রে পড়ে গেছে, রেড সিতে এটি তলিয়ে গেছে এবং একটি ছোট্ট ভুল বা অসাবধানতার জন্য কত বড় যে লস সেটি ফেস করেছে ইউএস নেভি বা ইউএস গভর্নমেন্ট সেটি বলতে পারেন। সে নিয়ে আলোচনা করব ডিটেলসে। তার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইকও দিয়ে দেবেন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। তো কি এই ঘটনাটা ঘটেছিল দেখুন। 28শে এপ্রিল ইউএস সুপার ক্যারিয়ার হ্যারি এস ট্রুম্যান, কেন সুপার ক্যারিয়ার বলছি, আমি একটা ছোট্ট যে যদি কম্পারিজন বলি তাহলে ভারত যে ক্যারিয়ারটা তৈরি করেছে আইএনএস বিক্রান্ত, তার ডিসপ্লেসমেন্ট ওয়েট কত হবে? 45,000 টন। আর এই যে ক্যারিয়ারগুলো হয় না, এদের মোটামুটি 1 লাখ টন পর্যন্ত এদের ডিসপ্লেসমেন্ট ওয়েট হয়। তো সেই জন্যই বলছি বিশাল বড় সুপার ক্যারিয়ার ইউএস তৈরি করে, এরকম অনেকগুলি আছে। এটা নিমিত ক্লাস ক্যারিয়ার। তো এখান থেকে FA-18 হর্নেট, সুপার হর্নেট রেড সিতে পড়ে গেছে। এই সুপার হর্নেট প্লেনটিও খুবই এফেক্টিভ। ইউএস নেভি বা যে কোনো নাভাল অপারেশনের জন্য এরা খুব সহজেই এয়ারক্রাফট ক্যারিয়ার টেক অফ করতে পারে এবং নিজের মিশন আউট করতে পারে। এই যে সুপার হর্নেট, এটাই সেই সুপার হর্নেট যেটি ইন্ডিয়া কিনবে ভাবছিল, কিন্তু শেষ পর্যন্ত রাফাল মানে রাফালের মেরিন ভার্সনকে পারচেজ করার ডিল ক্র্যাক করেছে। তো সেটি আলাদা বিষয়, সে নিয়ে একটি ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি এই চ্যানেলে, সেটিও দেখতে পারেন। তো এটি ডিপ্লয় ছিল রেড সিতে এবং লাগাতার হামলা করছিল ইয়েমেন হিউতিদের ঘাঁটি। ইয়েমেনের এই হিউতিরা হচ্ছে বিভিন্ন যে শিপ যারা মালপত্র নিয়ে যায় তাদের ওপর অ্যাটাক করে। এর ফলে এই যে মেরিন রুট, এইটাকে সুরক্ষা দেওয়ার জন্যই আমেরিকা এত বড় বড় ফাইটার জেট এবং এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি পাঠিয়েছে, যাতে সুরক্ষা দিতে পারে সমস্ত অন্যান্য জাহাজদের। তো এই হিউতিদের ওপর একটি যুদ্ধই ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, যখন হিউতিরা একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা এড়াতে জাহাজটি হঠাৎ দিক পরিবর্তন করে, মানে একটু মুভ করে, আর তখনই এই ভারসাম্য হারিয়ে যুদ্ধবিমানটি জলে পড়ে যায়। এর সাথে ট্র্যাক্টর মানে যেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, যার দ্বারা এই সুপার হর্নেট বা যে কোনো ধরনের ফাইটার প্লেনকে ওই ডেকের মধ্যে নড়ানো করা হয়। তো এখানে কারো কোনো প্রাণহানি ঘটেনি, শুধুমাত্র একজন ইউএস সেলারের অল্প কিছু আঘাত বা সামান্য আঘাত পেয়েছেন তিনি। তো এবার এই যে এটা কত লস হলো, এটি হচ্ছে $60 মিলিয়ন মূল্য, একটি বিমানের মূল্য প্রায়। তো এই 60 মিলিয়ন মানে কত টাকা আমি যদি বলি, 1 মিলিয়ন মানে হচ্ছে যদি 85 টাকা রেট ধরেন ডলারের, তাহলে হবে 8.5 crore। তার মানে 60 মিলিয়ন মানে মোটামুটি 500 থেকে 550 কোটির আশপাশে হবে। তাছাড়াও আরও অনেক কিছু একটা বিমান পরিচালনা করার যে কস্ট থাকে সেগুলিও ইনক্লুড করতে হবে। তো এটি একটি বিরাট বড় লস, যেটি আমি ট্রুম্যান স্ট্রাইক গ্রুপ। তো এখানে স্ট্রাইক গ্রুপ কেন লিখেছি জানেন? স্ট্রাইক গ্রুপ হচ্ছে কোনো দিন যে এয়ারক্রাফট ক্যারিয়ার একা থাকে না, কারণ হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার যদি একা থাকে তাহলে তাকে সহজেই অ্যাটাক করে ডুবিয়ে দিতে পারে। তাই তার সাথে সাথে বিভিন্ন ডেস্ট্রয়ার, ফ্রিগেটস বা কিছু সাইড বোট, মানে যার সাহায্যে মিসাইল ডিফেন্স সিস্টেম ইনক্লুড করা থাকবে, সেরকম জাহাজও সাথে সাথে থাকে। মানে পুরো একটা ফ্লিটকে বলা হয় যে স্ট্রাইক গ্রুপ। এরা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সেই অঞ্চলে স্ট্রাইক করতে পারে। তো এরকম একটি ঘটনা ডিসেম্বরে ঘটেছিল। ইউএস ট্রুম্যানের আর একটি F-18 সুপার হর্নেট ভুল করে অন্য একটি মার্কিন শিপ দ্বারা গুলি করে ডাউন করে দেয়। এটি একটি ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা, এটি হাস্যকর হলেও এরকম ঘটনাটি এই 24শে ডিসেম্বরই হয়েছিল। আর উপসংহারে একটা কথাই বলতে হবে, যেরকম ছোটো ছোটো ভুল হতেই থাকে, কিন্তু এর ফলে একটি মারাত্মক লস হয় এবং প্রচুর অর্থ বা অনেক সময় প্রাণহানিও ঘটে। আপনারা অনেকেই শুনেছেন যে ভারতেরও বিভিন্ন ফাইটার প্লেন যেখানে সেখানে ক্র্যাশ করে যায়, যেমন জাগুয়ার কিছুদিন আগেই ক্র্যাশ করেছিল। এছাড়া তো এইগুলো অ্যাভয়েড করা উচিত এবং ভবিষ্যতে আরও সতর্কতা নেওয়া প্রয়োজন। এটি বলে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।